হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আবার আসলাম আমার চ্যানেলে রান্নাটা নিয়ে। আজকে আমি রান্না করব ফুলকপি ভাপা। এই যে দেখেন ফুলকপি, আমি এটা হালকা করে ভাপ দিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে অল্প ভাজা করে নেব আগে ফুলকপিগুলো। আর তার জন্য আমি দেখেন মশলা একসাথে সব নিয়ে নিছি। এই যে 2 রকমের শস্য, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো না থাকলে আপনারা পাতিলেবু রসও দিতে পারেন। তাহলে আসেন আজকে রান্নাটা শুরু করি। এই যে দেখেন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে সব মশলা মিক্সিং বলে গ্রাইন্ড করে নিব। তাতে কাজুও দিয়ে দিচ্ছি কয়টা। এই যে দেখেন আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব অল্প। এই যে অল্প হলুদ গুঁড়া দিলাম, পরিমাণ মতো নুন দিব। এই যে পরিমাণ মতো নুন দিলাম, অল্প চিনি দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর অল্প সর্ষের তেল। ভাপা মানেই সর্ষের তেল, শস্য দিলে ভালো লাগে ভাপার মধ্যে, তার জন্য অল্প সর্ষের তেল দিলাম 2 চামচ মতো। দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব, মশলাটাকে মিশিয়ে নিব ভালো করে। টিফিনে আমি বসিয়ে দিব ভাপাটা। এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিলাম। একটা স্ট্যান্ডের সাহায্যে আমি এটা টিফিনটা বসাবো। ঠান্ডা দিনে ফুলকপি ভাপা খেতে অনেক ভালো লাগে। আপনারা খান কি না বলবেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা রান্না করে ঠাকুরেও ভোগ লাগাতে পারেন। এখানে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম ফুলকপিতে। এখন আমি এই যে মিক্সিং বোল মশলা করেছিলাম, যে এটা অল্প ধুয়ে অল্প হালকা জল দিয়ে দিলাম। এখন আমি এই যে উপর দিকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এই যে আমি 2টা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম উপর দিকে। বন্ধ করে দিলাম টিফিন বক্সটা। এখন আমি এই যে জলটা গরম হয়ে গেছে, কড়াইতে বসিয়ে দিলাম টিফিনটা। বসিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব। ওই যে দেখেন আমার ফুলকপি ভাপাটা কি সুন্দর হয়েছে। কীরকম লাগছে বলবেন। আপনারাও ভালো লাগলে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা সম্পূর্ণ নিরামিষ ফুলকপি ভাপা। আজকের জন্য এতটুকুই।